আগের দিন তোমরা আমার ভিডিওতে আমার ব্রাঞ্চ অ্যানাউন্সমেন্টটা দেখেছো। আজকে আমি আলোচনা করব হচ্ছে আমার ফার্স্ট ডে জয়েনিং এক্সপিরিয়েন্স নিয়ে। ফার্স্ট ডে জয়েনিং এক্সপিরিয়েন্সটা অ্যাকচুয়ালি এমন একটা জিনিস যে আমি অন্যান্য সব সিনিয়রদের এই ফার্স্ট ডে জয়েনিং এক্সপিরিয়েন্স বা ট্রেনিং ভিডিওস যেগুলো হয় সেইগুলো দেখে আমি ইন্সপায়ার হতাম। আমি আমার নিজের যখন প্রিপারেশান নিয়েছি গত 1.5 বছর ধরে, প্রত্যেক দিন যখন মানে ডিমোটিভেটেড হয়ে যেতাম, তখন এই ট্রেনিংয়ের এক্সপিরিয়েন্স আর ফার্স্ট ডে জয়েনিং তার এক্সপিরিয়েন্স কি হয়, কী রকম লাগবে ফার্স্ট ডে, মানে ফার্স্ট ডেতে একটা অফিসার হিসেবে তুমি একটা ব্রাঞ্চে যাচ্ছ, সেই এক্সপিরিয়েন্সটা কি হবে সেই জিনিসটার জন্য মানে জাস্ট আমরা অধীর অধীর আগ্রহে প্রায় যতদিন ধরে প্রিপারেশান নিয়েছি ততদিন ধরে এটার জন্যই আমরা মানে বসেছিলাম। ঠিক আছে, তো গত 29 এপ্রিল আর আজকে 30 তারিখ, এই দুদিনই আমি ব্রাঞ্চে গিয়ে জয়েন করি, মানে ব্রাঞ্চে যাই। অ্যাজ ইউজুয়াল বলবো না, প্রথম দিন কাল ছিল আর আজ তো গিয়ে জয়েন করলাম কালকে। সেই এক্সপিরিয়েন্সটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো প্রথমত তো আমি আমার ব্রাঞ্চ পড়েছে হচ্ছে আমার ঘর থেকে 30 মিনিট। আমার নিয়ারেস্ট ব্রাঞ্চ যেটা হয় সেরকমই নিয়ারেস্ট ব্রাঞ্চ, মানে সেকেন্ড নিয়ারেস্ট ব্রাঞ্চ ইউবিআইয়ের আমার ঘর থেকে যেটা হবার কথা, আমার সেই ব্রাঞ্চটায় পোস্টিং পড়েছে। তো আই কনসিডার মাইসেলফ অ্যাজ দ্য মানে ওয়ান অফ দ্য মোস্ট লাকিয়েস্ট গাইজ, বিকজ মানে অনেক অনেক ছেলে মেয়েদের, মানে 100 জনের মধ্যে 7-8 জনের গোনা কয়েক যাদের এত কাছে পোস্টিং পড়েছে, তার মধ্যেও হয়তো আমার সব থেকে কাছে বলা চলে। তো মানে আমি জানি না, মানে এটা কি, আমি চেয়েছিলাম এরকমই কিছু একটা হোক, এই জন্যই ইউবিআইএলবিও যখন থেকে ফর্ম ফিল আপ করেছি এটাই ভেবেছি যে লোকাল ব্রাঞ্চ অফিসার, লোকালে যদি আমাকে রাখে তো আমার থেকে খুশি আর কেউ হবে না। আমি যে ব্রাঞ্চটা পেয়েছি সেটা একটা রুরাল ব্রাঞ্চ। তো আমাদেরকে স্যার বুঝিয়েছেন যে প্রথম 2-3 বছর তোমার পোস্টিং তো সেমই থাকবে, আর যদি সেটা রুরাল ব্রাঞ্চ হয়, তুমি যদি রুরালে সার্ভিস করে নাও প্রথম 2-3 বছর, তার মানে তুমি ব্যাংকের অর্ধেক জিনিস সেখানেই শিখে গেলে। কারণ রুরাল পোস্টিং, মানুষের সব থেকে বেশি অভিজ্ঞতা যদি মানুষ কোথাও গ্যাদার করতে পারে সেটা হচ্ছে মানুষের রুরাল পোস্টিং। যাই হোক, এসব কথায় আমি যাচ্ছি না, আমি তোমাদের সাথে আজকের কালকের এক্সপিরিয়েন্স, কালকে আমার ফার্স্ট ডে জয়েনিংয়ের এক্সপিরিয়েন্সটা শেয়ার করে নিই। প্রথমত তো আমি গেছি আমার বাবার অটোয় করে। ওটাই আমার কাছে একটা ইমোশনাল মুহূর্ত ছিল, কারণ আমি যখন স্কুলে প্রথম ভর্তি হই আমি আমার বাবার অটোতে করেই প্রথম স্কুলে জয়েন করেছিলাম। আর আমি যখন প্রথম দিন কাজে যাচ্ছি, আমি নিজে মায়ের হাতে খাবার খেয়ে আর বাবার অটোয় করে যাচ্ছি, আমার জাস্ট লাইক আমার মনে হচ্ছিল যে আমি এখন মানে সেই স্কুলের সেই প্রথম দিনের মুহূর্তটা আর কাজের এই প্রথম কাজের যাওয়ার মুহূর্তটা, মানে জাস্ট মানে আমি রিলেট করতে পারছিলাম, আর একটু মানে আবেগ ভেসে আসছিল। প্রথম দিন গিয়ে নামলাম আমি, বাপি চলে গেল, তারপরে একটা নিচে একজন জাস্ট ওনার মুদিখানা দোকান স্যার, মানে ওনাকে জিজ্ঞাসা করলাম যে দাদা ইউনিয়ন ব্যাংকের গেটটা কোন দিকে, আমি দেখতে পাচ্ছি এটা ইউনিয়ন ব্যাংক কিন্তু আমি গেটটা খুঁজে পাচ্ছিলাম না যে ব্রাঞ্চের গেটটা কোন দিকে। তো উনি বললেন যে তুমি কি নতুন জয়েন করেছো, আমি বলছি হ্যাঁ। বলছে চলো চলো বলে সে আমার মানে উনি ওনার নিজের দোকান ছেড়ে রেখে আমাকে গেট পর্যন্ত তুলে, শাটার তুলে, ভেতরে যিনি ছিলেন আমাদের সাবস্টাফ তাকে গিয়ে ডাকছে যে নকুরদা তোমাদের নতুন অফিসে চলে এসেছে। তো তারপরে মানে দিস দিস ওয়াজ মাই ওয়েলকাম ইন দ্য ব্রাঞ্চ। তো তখন ব্রাঞ্চে তখনও কেউ আসেনি, আমি সবার আগে গিয়ে পৌঁছেছিলাম প্রথম দিন ফার্স্ট ডে। হ্যাঁ, আমি সবার আগে মানে প্রায় 9:30 সময় গিয়ে পৌঁছে গেছিলাম। তখন অবভিয়াসলি ব্রাঞ্চে কেউ না থাকারই কথা, তো সাবস্টাফ ক্লিনিং করছিল। তো সে আমাকে বলল যে আসো আর বসো। এবার যেহেতু উনি ক্লিনিং করছিল আমি দেখেছি, তো আমি গিয়ে ফার্স্ট এই যেখানে কাস্টমারদের সিট হয় সেখানে গিয়ে ব্যাগটা রেখেছি। বলছে স্যার স্যার আপনি ওখানে ব্যাগ রাখবেন না, আপনার সিট এদিকে।
তো দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট অফ লাইক, এবার মানে এতদিন ধরে আমি ব্রাঞ্চে ঢুকেছি একটা কাস্টমার হিসেবে, এবারে আমাকে কাঁচের ওই পারটায় যেতে হবে। ওই মুহূর্তটাকে আমি এখনও ফিল করতে পারছি, যে ওই যে মুহূর্তটা আমি মানে কাঁচের ওপারটায় যাচ্ছি ফর দ্য ফার্স্ট টাইম। তো ওই ব্যাপারটা, দেন ওনার সাথে কথা হলো নকুরদার সাথে। নকুরদা বলছে যে ব্রাঞ্চ খুব ভালো পেয়েছো, আর এরকম ঘরের কাছ থেকে কাছে এত সুন্দর ব্রাঞ্চ, তুমি জাস্ট আমাদের ডিবিএম আর বিএম স্যার আসলে ওনাদের কথা শোনো, বা কীভাবে মানে ওনারা এই ব্রাঞ্চটাকে ম্যানেজ করছে, সে 2-3 বছর ধরে ওনারা এত কাজ করেছেন, এত কাস্টমার এনেছেন, তুমি খুব ভালো ব্রাঞ্চ পেয়েছো, কোনো রকমের কোনো পেন্ডিং ওয়ার্ক নেই। হ্যাঁ, বিভিন্ন রকমের আমাকে বলে আর কি কমফোর্ট করার চেষ্টা করছিল, আর খুব ফ্র্যাঙ্ক প্রত্যেকেই হওয়ার চেষ্টা করছিল। তারপর আমাদের হেড ক্যাশিয়ার আসলেন, তিনিও খুব মানে মাটির মানুষ যাকে বলে, মানে খুব আর কি ওরা ওই রকম চনমনা ওরকম এনার্জেটিক একজন ব্যক্তি, প্রায় 50-এর কাছাকাছি পৌঁছে গেছেন তিনি, আমি দেখিনি। তো উনিও খুব মজা করছিলেন। আমি এবার যখন ম্যানেজার এলেন, আমি গিয়ে ম্যানেজারকে রিপোর্ট করলাম, স্যার আই এম দ্য নিউ জয়েন ইন দিস ব্রাঞ্চ। তো উনি বললেন, উনি সমস্ত ডিটেলস আমার থেকে জানলেন, কি কি করেছি না করেছি, হ্যাঁ ইন্টারভিউতে কিভাবে কি হয়েছে, সমস্ত কিছু আমার থেকে জেনে আমার সাথে একটু ফ্যামিলিয়ার হওয়ার চেষ্টা করলেন। উনি নিজের কথা কিছু বললেন, হ্যাঁ যেরকম ইন্টারাকশান হয়, আমার ব্যাকগ্রাউন্ড কি, সমস্ত কিছু জানলেন টানলেন, আমি ইন্টারেস্টেড কি না, ব্যাংকে কীভাবে আমি সাহায্য করতে পারি। আর উনি একটাই কথা আমাকে বললেন যে দেখো, আমার ব্রাঞ্চে সবথেকে মেন যে জিনিসটা সেটা হচ্ছে আমার কাস্টমারের সাথে ব্যাংকের রিলেশনশিপ, জাস্ট ওইটুকু মেনটেন করার চেষ্টা করো। একটা কাস্টমার আমার কাছে মানে উনি খুব কম কথা বলেন, কিন্তু যতটা কথা উনি আমাকে বললেন ততটাতে আমি বুঝে গেছি যে উনি আমাকে কী কনভে করতে চাইছেন। বলছেন যে মানে আমাকে ওটাই বললেন যে তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি খুব পোলাইট, তো ওটাই আমি বলবো, এই জিনিসটাকে ক্যারি করো, কখনো খারাপ বিহেভ করো না। দেখো অন্যান্য ব্রাঞ্চের মতন আমার ব্রাঞ্চ নয় যেখানে এসে কাস্টমাররা অনেক মুখ শোনাবে এ করবে। আমার ব্রাঞ্চে সব সময় একটা সুষ্ঠু শৃঙ্খলা বজায় থাকে, তুমিও আমরাও সবাই ফ্যামিলির মতন কাজ করি, অ্যান্ড ইউ আর দ্যাট পার্ট ফ্রম টু দ্য পার্ট অফ দ্যাট ফ্যামিলি ফ্রম টুডে। তো তুমিও সেটাই হওয়ার চেষ্টা করো। তো আমার তো এই কথাগুলো শুনেই মন থেকে খুব ভালো লাগলো। ওনাকে সেই মুহূর্তে আমি কিছু কনভে করতে পারিনি, আর বাকি ওনার যে সমস্ত ফর্মালিটিস উনি ছিলেন উনি করলেন। দেন ডিবিএম এলেন, আমাদের ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজার। ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজার এর কাছেই আমাকে কাজ শিখতে হবে। আর যাই হোক, ডিবিএম আসার কিছুক্ষণ আগে ম্যানেজার আমাকে ছেড়ে দিয়ে বললো যে যাও ওখানে বসো, ডিবিএম আসলে আমি তোমার সাথে কথা বলিয়ে দিচ্ছি। এর মাঝখানে আরও 2-3 জন ব্যাংকের স্টাফ ছিলেন, একজন সাব স্টাফ আমাদের রেখাদি ক্যান্টিন যার, তার সাথে উনি আলাপ করিয়ে দিলেন, তার সাথে আলাপ হলো। হ্যাঁ, আর একজন লোনে আমাদের অফিসার আছেন, তো উনি ওনাকে আমাদের বিএম বলে দিলেন যে এই দেখো নতুন এসেছে, উনি কিন্তু অফিসার। মানে সবাইকেই স্যার আমাকে আলাদা করে পরিচয় দিচ্ছিল, কারণ আমি জানি না কীরকম আমার মানে আউটলুক দেখে অফিসার অবভিয়াসলি হয়তো মনে হবে না, একদিন সবে এসেছি। আর নতুন মুখ দেখে অবভিয়াসলি আমাকে দেখে এখনও পর্যন্ত আমি ওই লুকটার সাথে এখনও পর্যন্ত নিজেকে অ্যাকোমোডেট করে তুলতে পারিনি। আস্তে আস্তে হয়তো অফিসার সুলভ আচরণ, অফিসার সুলভ ব্যাপার চলে আসবে। তো সেই জিনিসপত্রগুলো উনি হয়তো দেখে বুঝতে পারেননি, তো ব্রাঞ্চ ম্যানেজার উনি অ্যাড্রেস করে দিচ্ছেন যে উনি কিন্তু অফিসার। যাই হোক, ওই জিনিসটা খুব ভালো লাগলো আমার শুনে। যে তারপরে যখন ডিবিএম আসার আগে আমি গিয়ে ক্যাশিয়ারের পেছনে দাঁড়িয়েছিলাম, জাস্ট দেখছিলাম কীভাবে কাজ হচ্ছে না হচ্ছে। আমি ভাবছিলাম যে আমি যদি না বলি ওনারা হয়তো আমাকে কিছু শেখাবেন না। হ্যাঁ, আমি কি বলবো, ওনাকে অ্যাপ্রোচ করবো যে আমাকে কিছু সাহায্য দিতে হবে বা আমাকে একটু শেখাবে, আমি পেছনে বসে থাকবো। আমি তো তখন বুঝিনি যে আমার জন্য এর থেকে বড় লেভেলের কিছু কাজ অপেক্ষা করছে। যখন ডিবিএম এলেন, ডিবিএম বসলেন, আমার সাথে পরিচয় করলেন, আমি বললাম যে স্যার আমি কিছু জানি না, আমাকে স্ক্র্যাচ থেকে শেখাতে হবে, কারণ আমি আজ ফার্স্ট জয়েন করছি, আমার ব্যাংকের কোনো এক্সপিরিয়েন্স নেই, জাস্ট হিস্ট্রি অফ ব্যাংকিং যতটুকু আমাদের পড়ে নলেজ গেন করতে হয় সেটুকু আমি পড়ে এসেছি। তো সেই পড়ে এই 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 যে এই 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 যে ওই যে বসলাম ডিবিএমের পাশে, উনি এক এক করে নিজে কাজ করছেন, উনি কাস্টমার হ্যান্ডলিং করছেন, প্লাস আমাকে প্রম্পট করে যাচ্ছেন একটা একটা করে জিনিস। উনি যেভাবে আমাকে জিনিসপত্রগুলো বোঝালেন,
আমি সব কিছু শুনছি শুনছি শুনছি, মাঝখানে জাস্ট একবার লাঞ্চ ব্রেক হয়েছে, কখন যে 11টা থেকে 4:30 বেজেছে ওনার পাশে বসে আমি রিয়েলাইজই করিনি। আমি ভাবতেই পারিনি যে কখন 11টা থেকে 4:30 বসেছে, কিন্তু আমি আমি আই ওয়াজ জাস্ট সো এনগ্রোসড ইন লার্নিং হোয়াট হি ওয়াজ ডুইং। মানে আমি এত এনগ্রোসড হয়ে গেছিলাম যে আমি বুঝতেই পারিনি কখন 4:30 বেজে গেছে। তো তারপরে মানে যখন মানে হুঁশ ফিরলো, নিলাম যে বাবা অনেকটা হয়ে গেছে। তো এইভাবে প্রথম দিন আমার সমস্ত আস্তে আস্তে শিখলাম যে ব্যাপারগুলো, এই জিনিসপত্রগুলো, ওগুলো হয়তো আর কিছু কিছু জিনিসপত্র নোট ডাউনও করে নিলাম। এইভাবেই পুরো দিনের আর একটা দিনের মধ্যে আমাদের ব্রাঞ্চে সমস্ত রকমের সমস্ত কাজ হয়েছে। অ্যাকাউন্ট ওপেনিং দুরকমভাবে, আরও অনেক কিছু ডিটেলস, আরটিজিএস, এনইএফটি, বিভিন্ন চেক, বিভিন্ন 15G ফর্ম ফিল আপ। হ্যাঁ, অনসাইট এটিএম আছে আমাদের, আমাকে ডিবিএম বলে দিলেন অনসাইট এটিএমটা তোমাকেই ম্যানেজ করতে হবে। ঠিক আছে, তো এই সমস্ত কিছু কিছু দায়িত্ব তোমাকে নিতে হবে সকালে এসে। ঠিক আছে, এই সমস্ত জিনিসপত্র ব্যাপার আছে। হ্যাঁ, তো এগুলো ইন্টারনাল ব্যাপার, এগুলো আমি এত বেশি শেয়ার করতে পারি না। হ্যাঁ, আর আরও আরও ইন্টারনাল অনেক কিছু জিনিসপত্র আছে, সেগুলো ব্যাংকে ঢুকলেই বোঝা যায়। আর যাদের একটা মনে প্রশ্ন, এলবিও আর পিও সেম কি না, বস, এলবিও আর পিওর মধ্যে কোনো ডিফারেন্স নেই। আমি জাস্ট ক্লিয়ার করে দিতে চাই, এলবিও আর আইবিপিএস পিওর মধ্যে কোনো ডিফারেন্স নেই। আমি ফ্রম দ্য ফার্স্ট ডে আই অ্যাম অ্যাড্রেসড অ্যাজ অ্যান অফিসার। একজন পিও যখন জয়েন করে তাকেও অফিসারই বল, আমরাও পিও, আমরাও প্রবেশন পিরিয়ডেই থাকবো 2 বছর, পিও নয়। দ্য দ্য টার্ম শুড বি they are coming through IBPS and we are giving the internal exam of UBI. তো আমরাও পিও, আমরাও অফিসার, একই পোস্ট। এখানে এক্সট্রা অ্যাডেড একটা অ্যাডভান্টেজ হচ্ছে আমি লোকালে 10 বছর সার্ভ করতে পারবো, ইন দ্য সেন্স আমি প্রথম 10 বছর আমার ওয়েস্ট বেঙ্গলেই থাকবো। তো এটাই হচ্ছে এলবিওর একটা প্লাস পয়েন্ট। এছাড়া এলবিও আর পিওর জবের মধ্যে কোনো পার্থক্য নেই। আমাকে যেভাবে ট্রেন করা হচ্ছে, আজকে আমার ট্রেনিং ছিল, আজকে আমার ভার্চুয়াল ট্রেনিং ওরিয়েন্টেশন প্রোগ্রাম ছিল, সেখানে আমাকে যেভাবে অ্যাড্রেস করা হচ্ছে বা যেভাবে ট্রেনিং করা হচ্ছে, আমাকে ব্রাঞ্চে যে পোস্ট দেওয়া হয়েছে, সেই সমস্ত জায়গা থেকে আমি বলে দিচ্ছি এলবিও আর পিও সেম। ইভেন ব্রাঞ্চ ম্যানেজারও বলছেন যে আমরা যখন পিও হিসেবে জয়েন করেছিলাম, আমার ফার্স্ট পোস্টিং একটা জায়গায় ছিল, আর তারপরে আর একটা জায়গায়, তারপরে আমি এখানে এসেছি। মানে উনি দুটো জায়গায় সার্ভ করার পর, উনিও বাঙালি, ওয়েস্ট বেঙ্গলে আছেন, ওয়েস্ট বেঙ্গলে সার্ভ করছেন, উনিও বাঙালি। তো উনি প্রথম পিও হওয়ার পর অন্য জায়গায় সার্ভ করেছেন, আন্ধ্রাতে, তারপর ভুবনেশ্বরে, তারপরে উনি ওয়েস্ট বেঙ্গলে সার্ভ করছেন, 7 ইয়ার্স অফ সার্ভিস ওনার। তো আমরা প্রথম 10 বছর আমরা এখন আমাদের স্টেটেই থাকতে পারবো। এইটা ছাড়া এলবিও আর পিওর মধ্যে কোনো ডিফারেন্স নেই। আর ডিফারেন্স তো দূরের কথা, ফার্স্ট অফ অল এলবিও ইজ বেটার দ্যান পিও, বিকজ অ্যাট ইনিশিয়াল স্টেজ অনেকেরই ব্যাপারটা হবে বাইরে গিয়ে, আর অনেক বাইরে গিয়ে অ্যাকোমোডেট করতে প্রবলেম হতে পারে। যাই হোক, আমি পিওটাকে সেজন্য ছোট করছি না, বা ব্যাংক জবের ক্ষেত্রে আমাদের এই হোম সিকনেস ব্যাপারটা থাকা উচিতই নয়। আমরা যখন একবার ব্যাংকের অফিসার হয়ে গেছি, ব্যাংক যেভাবে যেভাবে আমাদেরকে পরিচালনা করবে সেটাকেই আমাদেরকে মেনে নিয়ে এগোতে হবে, আর সেটাই আমাদের ডিউটি, আমাদের এথিক্সের মধ্যেও সেটাই পড়ে। তো এই জিনিসপত্রগুলো মানে যেটা পাচ্ছে সেই জিনিসটা খুবই ভালো। জাস্ট একটা অ্যাডেড অ্যাডভান্টেজ যে ইউবিআইতে এলবিও হলে তুমি জাস্ট ঘরের কাছে থাকতে পারবে, এটুকুই যা। এটা একটা কনভিনিয়েন্স আছে অবশ্যই। প্রথমেই কেউ চায় না যে একদম বাইরে চলে যাব এত ছোট বয়সে, বা গিয়ে অনেক অসুবিধা ফেস করতে হতে পারে। সবার হয়তো সেই সামর্থ্যটুকুও থাকে না অত দূর ট্রাভেল করবে। ইভেন এখন এলবিও পেয়েও আমাদের ওয়েস্ট বেঙ্গলটা অনেকটা বড় একটা স্টেট, অনেকটা দূরে অনেককে ট্রাভেল করতে হচ্ছে, সেক্ষেত্রেও সমস্যা হচ্ছে। তো বাইরে গেলে তো আরও একটা সমস্যা হতেই পারতো না। তো সেদিক থেকে আমি বেঁচে গেছি, সেই জন্যই আমি নিজেকে অনেক বেশি লাকি মনে করছি। যাই হোক,
এটুকুই বলার ছিল। আর আজকে আমাদের সারাটা দিন ভার্চুয়াল ট্রেনিং প্রোগ্রামেই চলে গেল। তো আজকে আমার সেকেন্ড ডে ছিল, এগুলো ছাড়া আর কিছু বলার নেই। তোমাদের কিছু কোয়ারি থাকলে অবশ্যই বলো। আরও একটা সুখবর, 5 তারিখে আমরা লখনৌতে ট্রেনিংয়ে যাচ্ছি। লখনৌ ট্রেনিংয়ের সমস্ত ব্লগের আপডেট এই চ্যানেলে আসবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।